কোষ জীবনের জন্য শক্তি উৎপাদন বন্ধ করে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে মাইটোকন্ড্রিয়া ন্যানোপ্লাস্টিকের প্রভাবের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ এবং সেখানেই বার্ধক্য এবং রোগের দিকে পরিচালিত প্রক্রিয়াগুলির একটি ক্যাসকেড শুরু হয়। চীনের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ এবং ন্যানোপ্লাস্টিক কণার ক্ষুদ্র আকার তাদের কোষের গভীরে প্রবেশ করতে দেয় এবং এমনকি মাইটোকন্ড্রিয়াতেও জমা হতে পারে, তাদের কার্যকারিতা ব্যাহত করে। এই ধরনের অবস্থাকে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন বলা হয়। এমন একটি অবস্থা যেখানে মাইটোকন্ড্রিয়া আর তাদের প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারে না। তুলনা করার জন্য একটি মাইটোকন্ড্রিয়ান প্রায় একটি ব্যাকটেরিয়ামের আকারে, যখন একটি ন্যানোপ্লাস্টিক কণা কয়েক ডজন গুণ ছোট। ডাহ জেফরি লং বহু বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা সহ একজন রেডিয়েশন অনকোলজিস্ট এবং পরিবেশগত এক্সপোজার এবং মানব স্বাস্থ্যের উপর তাদের প্রভাবের বিশেষজ্ঞ ন্যানোপ্লাস্টিক দ্বারা ট্রিগার হওয়া ধ্বংসাত্মক অন্তঃকোষীয় প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করেন। তারা কোষে প্রবেশ করতে পারে এবং তারা কোষের গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে মাইটোকন্ড্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মানবদেহের প্রতিটি কোষে মাইটোকন্ড্রিয়া এক ধরনের শক্তির যন্ত্র। এটি কাঁচা জিনিস তৈরি করে যা কোষের বাকি অংশে শক্তি সরবরাহ করে, এবং এটি বুঝতে ভয় লাগে এবং ক্রমবর্ধমান বৈজ্ঞানিক গবেষণার সাথে ক্রমবর্ধমানভাবে যে ন্যানোপার্টিকেল বা ন্যানোপ্লাস্টিকগুলি তারা প্রবেশ করার সাথে সাথে কোষের শক্তি উৎপাদনকারী অংশ মাইটোকন্ড্রিয়াকে ক্ষতি করছে। তারা ডিএনএ নামক বিভাজন এবং প্রজননের সাথে জড়িত কোষের অংশটিকেও ক্ষতিগ্রস্ত করছে, এবং অবশ্যই তারা কোষের মধ্যে অন্যান্য অণু এবং প্রোটিন প্রভাবিত করতে পারে। মাইটোকন্ড্রিয়া হল কোষের শক্তি এবং সংকেত কেন্দ্র। তারা বিপাক নিয়ন্ত্রণ করে, কোষের বৃদ্ধি এবং বিভাজন নিয়ন্ত্রণ করে, অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, প্রদাহ এবং প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং প্রোগ্রাম করা কোষের মৃত্যুকে ট্রিগার করে। তাদের মূল ফাংশনগুলির মধ্যে একটি হল সেলুলার শ্বসনেই প্রক্রিয়া, যার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। নিম্নরূপ মানবদেহে শক্তি উৎপন্ন হয় প্রথমত খাদ্য থেকে। প্রোটিন, চর্বি এবং কার্বোহাইড্রেটগুলি সরল অণুতে ভেঙে যায়। এই অণুগুলি তখন মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে, যেখানে তাদের থেকে ইলেকট্রন বের করা হয়। ইলেকট্রনগুলি প্রোটিনের একটি বিশেষ চেইন বরাবর চলে, অনেকটা তারের মধ্য দিয়ে বৈদ্যুতিক প্রবাহের মতো। এই ইলেকট্রন প্রবাহ মাইটোকন্ড্রিয়াল শক্তির যন্ত্রপাতিকে চালিত করে, যার ফলে এটিপি উৎপাদন হয়, সর্বজনীন জ্বালানি যা সমস্ত অঙ্গ ও টিস্যুকে শক্তি দেয়। একটি মাইটোকন্ড্রিয়ান প্রতিদিন 10 মিলিয়ন পর্যন্ত এটিপি অণু তৈরি করতে পারে। যাই হোক, ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিক এই সূক্ষ্ম প্রক্রিয়াতে হস্তক্ষেপ করে। এর কণাগুলি ইলেকট্রনের চলাচলে ব্যাঘাত ঘটায় এবং এটিপি সংশ্লেষণের কার্যকারিতা হ্রাস করে। এটি একটি পাওয়ার প্ল্যান্টের মতো, যেখানে তারের শর্ট সার্কিট শুরু হয়, জেনারেটর নষ্ট হয়ে যায়, শক্তির আউটপুট কমে যায় এবং পুরো সিস্টেমটি আরও দ্রুত ব্যর্থ হতে শুরু করে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রয়েছে শক্তি উৎপাদনের নির্দেশাবলীর একটি সেট। এটি ছাড়া মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করতে পারে না এবং কোষটি ধীরে ধীরে তার শক্তির উৎস হারায় এবং ক্ষয় হতে শুরু করে। ন্যানোপ্লাস্টিকের সংস্পর্শে আসার ফলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে মিউটেশনগুলি দ্রুত জমা হয়, যা মাইটোকন্ড্রিয়াল ফাংশনকে আরও দুর্বল করে। 2023 সালে প্রকাশিত অধ্যয়নগুলি দেখিয়েছে যে 50 ন্যানোমিটার পলিস্টাইরিন ন্যানোপার্টিকেলগুলি এটিপি উৎপাদনকে তীব্রভাবে হ্রাস করে এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে মিউটেশনের সংখ্যা বাড়ায়। এ নিয়ে আমাদের গবেষণা আছে। একটি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের পাশাপাশি একটি ট্রান্সমিশন ব্যবহার করে তোলা নাটকীয় চিত্রগুলির সাথে, যেখানে আপনি দেখতে পাবেন প্লাস্টিক মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করছে, যা কোষের শক্তি উৎপন্ন করে। ন্যানোপ্লাস্টিকের দীর্ঘস্থায়ী এক্সপোজার কোষকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে। তাদের ইলেকট্রোস্ট্যাটিক চার্জ মাইটোকন্ড্রিয়াকে তাদের প্রয়োজনীয় কার্য সম্পাদন করতে বাধা দেয়, এবং এই ব্যাঘাতটি কোষ টিস্যু এবং অঙ্গগুলির ধীর পতনের সূচনা করে। আমরা এখন এর দ্বারা কী মেকানিজম দেখেছি যা চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিক কণা কোষের ক্ষতি করে। এই প্রক্রিয়াগুলির প্রতিটি তাদের নিজস্ব ধ্বংসাত্মক, কিন্তু তারা একই সাথে ঘটে এবং একে অপরের প্রভাবকে প্রশস্ত করে। এই শৃঙ্খল প্রতিক্রিয়া কোষের মৃত্যুর দিকে নিয়ে যাওয়া ক্ষতির তুষারপাত উন্মোচন করে এবং শেষ পর্যন্ত সিস্টেমিক ভাঙ্গন ঘটায় এবং জৈবিক বার্ধক্যকে ত্বরান্বিত করে। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক বার্ধক্য ত্বরান্বিত করে।
আমরা মনে করি যে বার্ধক্য শুরু হয় বলিধূসর চুল বা ক্লান্তি দিয়ে, কিন্তু বাস্তবে এটি কোষের গভীরে শুরু হয় মাইটোকন্ড্রিয়াল কর্মহীনতা এবং মূল জৈবিক প্রক্রিয়ায় ব্যর্থতার সাথে। সময়ের সাথে সাথে ক্ষতিগ্রস্ত এবং মৃত কোষগুলি জমা হয় এবং শরীর নিজেকে পুনর্নবীকরণ করার ক্ষমতা হারায়। বার্ধক্য হল জীবনের অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলির ধীরে ধীরে পরিধান এবং অশ্রু। বিজ্ঞানীরা বার্ধক্যজনিত বিভিন্ন প্রধান প্রক্রিয়া যেমন অক্সিডেটিভ স্ট্রেস মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন, দীর্ঘস্থায়ী প্রধা টেলোমেয়ার শর্টনিং ডিএনএ ক্ষতি জমা এপিজেনেটিক পরিবর্তনগুলি শনাক্ত করে। এই একই প্রক্রিয়া বিভিন্ন রোগের অন্তর্গত। যখন মাইটোকন্ড্রিয়া আর পর্যাপ্ত শক্তি উৎপাদন করতে পারে, নাজক্ষণ ডিএনএ ক্ষতি জমা হয় এবং যখন প্রদাহ দীর্ঘস্থায়ী হয়, জীব ক্রমবর্ধমানভাবে দুর্বল হয়ে পড়ে। এটি তখনই হয় যখন ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট অ্যাটাক, ডিমেনশিয়া এবং আলঝেইমার রোগের মতো অবস্থার বিকাশ শুরু হয় এবং এগুলি সবই একটি মূল কারণ ভাগ করে কোষ এবং টিস্যুর বার্ধক্য। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট: ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিক একই প্রক্রিয়া অক্সিডেটিভ স্ট্রেস প্ররোচিত করে। ডিএনএ ক্ষতি মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন টেলোমার শর্টনিং দীর্ঘস্থায়ী প্রদাহ এবং এপিজেনেটিক পরিবর্তন। এইভাবে ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিক কৃত্রিমভাবে সেলুলার বার্ধক্যকে ত্বরান্বিত করে। কয়েক দশক ধরে যা প্রকাশিত হয়েছিল তা এখন তার প্রভাবে বহুগুণ দ্রুত অগ্রসর হতে পারে এবং আমরা ইতিমধ্যে এর পরিণতি প্রত্যক্ষ করছি। রোগগুলো ছোট হয়ে আসছে। বিজ্ঞানীরা দেখেছেন যে আধুনিক প্রজন্ম আগে থেকেই অসুস্থতা তৈরি করে এবং একই বয়সে তাদের বাবা মায়ের তুলনায় আরও দীর্ঘস্থায়ী অবস্থা জমা করে। এমনকি মাত্র কয়েক বছরের পার্থক্য এখন রোগের লক্ষণীয় উচ্চ হারে অনুবাদ করে। ক্যান্সার এবং উচ্চ রক্তচাপ সবচেয়ে সাধারণ অবস্থা থেকে যায়। অধিকন্তু প্রতিটি পরবর্তী প্রজন্ম একক ব্যক্তির মধ্যে দীর্ঘস্থায়ী অবস্থার সংখ্যা বৃদ্ধি দেখায়। একসময় বয়স সম্পর্কিত রোগগুলি তরুণদের মধ্যে ক্রমবর্ধমানভাবে পাওয়া যায়। উল্লেখযোগ্যভাবে এই প্রবণতা পরিবেশের ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণের সাথে মিলে যায়। ইলেকট্রোস্ট্যাটিক্যালি চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিকের সংস্পর্শে আসার ফলে তাদের ২০ বা ৩০ এর মধ্যে মানুষের জৈবিক কোষের বয়স ইতিমধ্যেই ৫০ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তির সাথে মিলে যেতে পারে। ন্যানোপ্লাস্টিক সর্বত্র কতটা বিস্তৃত তা খুবই ভয়ঙ্কর। সম্ভবত আমাদের প্রতিটি কোষ, এমনকি আপনি কথা বলছেন এবং শ্রোতাদের মধ্যে শুনছেন, সম্ভবত আমাদের সমস্ত কোষে অন্তত কিছু ন্যানোপ্লাস্টিক রয়েছে। তাই সংক্ষিপ্ত করা যাক, বার্ধক্য আমাদের দেহের কোষগুলির একটি ধীরে ধীরে ভাঙন। ন্যানোপ্লাস্টিকগুলি এই অবনতিকে ত্বরান্বিত করে এবং কোষগুলির মধ্যে সেই সমস্ত ধ্বংসাত্মক প্রক্রিয়াগুলির মাধ্যমে বার্ধক্যটি নিজেই করে, যা আমরা এই মাত্র কথা বলেছি। এবং এখানেই গুরুত্বপূর্ণ বিষয়, একই প্রক্রিয়া যা বার্ধক্যকে চালিত করে তাও অনেক দীর্ঘস্থায়ী রোগের অন্তর্গত। অন্য কথায় মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক শুধুমাত্র বার্ধক্যের গতি বাড়ায় না, রোগের বিকাশেও অবদান রাখে। আজ মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি মানবদেহের প্রতিটি অঙ্গে এবং সর্বত্র প্রতিটি অঙ্গে প্রতিটি কোষে শনাক্ত করা হয়। ক্ষুদ্র প্লাস্টিকের কণা অভ্যন্তরীণ ধ্বংসের একটি ক্যাসকেডকে ট্রিগার করে। ন্যানোপ্লাস্টিক কোষের ঝিল্লির ক্ষতি করে, আয়ন চ্যানেলগুলিকে ব্যাহত করে, অক্সিডেটিভ স্ট্রেস প্ররোচিত করে, মাইটোকন্ড্রিয়া অক্ষম করে এবং জেনেটিক মিউটেশনকে উস্কে দেয়। এই ক্ষতিগুলি সমস্ত কোষের ধরনকে একইভাবে প্রভাবিত করে, হৃৎপিণ্ড, হাড়, ফুসফুস বা অন্য কোথাও। এখন আমরা আমাদের তদন্ত শুরু করা মূল প্রশ্নের উত্তর জানি। কেন এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে ন্যানোপ্লাস্টিকগুলি মাইক্রোস্কোপিক স্তরে জীবন্ত সিস্টেমগুলিকে ধ্বংস করতে সক্ষম? কিন্তু কি করে এর মানে আমাদের প্রত্যেকের জন্য? মানুষের শরীরের মধ্যে এই ধরনের কোষ ধ্বংস থেকে কোন নির্দিষ্ট রোগের উদ্ভব হয়? উত্তরগুলি আমাদের তদন্তের পরবর্তী অংশে রয়েছে। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক স্বাস্থ্যের ক্ষতি করছে। মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। স্নায়বিক ব্যাধি বিশ্বব্যাপী শারীরিক এবং জ্ঞানীয় অক্ষমতার প্রধান কারণ, যা প্রায় ৩.৫ বিলিয়ন মানুষকে প্রভাবিত করে। গত ৩০ বছরে এই ধরনের মামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়নি এবং বিজ্ঞানীরা অনুমান করেছেন যে আগামী ২ দশকের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে। যেহেতু এই প্রবণতাটি আমাদের পরিবেশে প্লাস্টিক দূষণের বৃদ্ধিকে প্রতিফলিত করে,
এটি পরিষ্কার হয়ে যায় কেন এই রোগগুলি আরও বেশি প্রসারিত হচ্ছে এবং কেন তারা ক্রমবর্ধমানভাবে তরুণ জনগোষ্ঠীকে প্রভাবিত করছে। এখনও মস্তিষ্কে প্লাস্টিকের চামচের চিত্রটি স্মরণ করুন। দুর্ভাগ্যবশত এটি সেখানে জড় বা ক্ষতিকারক বসে না। ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত প্লাস্টিক কণা নিউরনকে আক্রমণ করে। মস্তিষ্কের কোষ, যা আমাদের বেশিরভাগ চিন্তাভাবনা এবং আন্দোলনের জন্য দায়ী, প্রতিদিন এবং প্রতি মিনিটে ন্যানো প্লাস্টিকগুলি নিঃশব্দে তাদের মস্তিষ্কের কোষগুলিকে ধ্বংস করছে এবং এই ক্ষুদ্র প্লাস্টিকের সংস্পর্শে এগুলি কখনই থামছে না। আসলে এটি ত্বরান্বিত হতে থাকে। ফলস্বরূপ আমাদের নিউরনের ক্ষতি, আলঝেইমার এবং পার্কিনসন্স মাল্টিপল স্ক্লেরোসিস মৃগীরোগ, স্ট্রোক এবং আরও অনেকের মতো গুরুতর এবং প্রায়ই অপরিবর্তনীয় রোগের দিকে পরিচালিত করে। কিন্তু নিউরন মস্তিষ্কে সীমাবদ্ধ নয়। তারা একটি বিস্তৃত নেটওয়ার্ক গঠন করে যা সমগ্র শরীরের কার্যকলাপকে সমন্বয় করে। এবং যখন তারা ক্ষতিগ্রস্ত হয় তখন স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্রটি অকার্যকর হতে শুরু করে, অভ্যন্তরীণ অঙ্গগুলির কার্যকারিতা ব্যাহত করে। উদাহরণস্বরূপ অন্ত্রে প্রায় ৫০০ মিলিয়ন নিউরন থাকে, যা প্রায়ই দ্বিতীয় মস্তিষ্ক হিসাবে উল্লেখ করা হয়। এই সুবিশাল নেটওয়ার্ক হজমনা ক্রম্যতা